আপনার সাথে কেউ সম্পর্কে থেকেও যখন সে ভালো থাকতে পারে না, ভালো থাকে না, তখন আপনার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা না থাকলে ধরে নিন আপনি তাকে ভালোবাসতে পারেননি বা ভালোবাসেন না। আপনি থাকার পরেও যদি সম্পর্কের অপর পাশের মানুষটার মনের মধ্যে একাকিত্বের হাহাকার থেকেই যায়, তবে আপনি মনের অজান্তেই তার থেকে দূরে সরে গিয়েছেন। ভালোবাসা খুব সস্তা অনুভূতি নয়, এটা হৃদয়ে ধারণ করতে হয় এবং যাকে ভালোবাসা যায় তাকে ভালো রাখার দায়িত্ব নিতে হয়। পৃথিবীর সমস্ত কিছুই আপনি ঠিক রাখলেন, শুধু সম্পর্কে থাকা মানুষটার পাশে থেকেও তার একাকিত্ব দূর করতে পারলেন না। এর চাইতে ব্যর্থতা আর কি হতে পারে? ভালোবাসা যদি খাঁটি হয় এবং তা যদি মন থেকে হয়, তবে পৃথিবীর কেউ তার ভালোবাসার মানুষটাকে কখনো অবহেলা করবে না, বরং মানুষটাকে ভালো রাখতে যা যা করার দরকার সেটাই সবার আগে করবে। পৃথিবীর সব কিছুর চাইতে ভালোবাসার মানুষটার গুরুত্ব সবচেয়ে বেশি থাকবে। আপনি কাউকে ভালোবাসেন অথচ মানুষটার ভালো থাকা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই। ব্যাপারটা কেমন হয়ে গেল না? আপনি থাকার পরেও যখন সেই মানুষটা একাকিত্বের যন্ত্রণায় ছটফট করে, সেখানে আপনি থাকা না থাকা দুটোই সমান তার কাছে। আপনার মধ্যে অনুশোচনা নেই, বিন্দু মাত্র আফসোস নেই, বরং নিজেকে নির্দোষ দাবি করে মানুষটাকে আরও বেশি মানসিক যন্ত্রণায় ফেলে রাখেন দিনের পর দিন। না ঠিকঠাক সময় দেন আর না ঠিকঠাক মানুষটাকে বুঝতে পারেন, অথচ দাবি করে আসেন আপনি ভালোবাসেন তাকে। আপনার এমন ভালোবাসা সে কোনো ধার ধারবে না। যেখানে আপনি শুধু নিজের দিকটাই ঠিক রাখেন, সম্পর্কের অপর মানুষটা যতই কষ্ট পাক না কেন। এই যন্ত্রণা নির্মম। কারোর ভালোবাসা না পাওয়ার চাইতে কারোর মিথ্যা ভালোবাসার শিকার হওয়াটা আরও বেশি যন্ত্রণার। এই কারণেই শরৎচন্দ্র বলেছেন, যাহাকে ভালোবাসি সে যদি ভালো নাও বাসে, এমনকি ঘৃণা করে, তাও বোধ করি সহ্য হয়। কিন্তু যাহার ভালোবাসা পাইয়াছি বলিয়া এতকাল বিশ্বাস করেছি, সেইখানে ভুল ভাঙিয়া যাওয়াটাই সবচেয়ে নিদারুণ। পূর্বেরটা ব্যথা দেয়, শেষেরটাও ব্যথা দেয়, অপমান করে।